টিনার এখন সব থেকে বেশি কি দরকার বলো তো? রোজগার। এবং টিনা দর্শকদের অ্যাটাক করে, টিনা দর্শকদের ভাঙিয়ে, বাচ্চার সম্বন্ধে টিনা খারাপ মা, টিনা বাচ্চাকে একদম ক্যাজুয়ালি নিচ্ছে, এই সমস্ত বলে কি করা হচ্ছে? টিনার রোজগারে আঘাত করা হচ্ছে। তাহলে তারা টিনার কতটা ভালো চায় বুঝতে পারছো? কোনো ব্লগারের ভালো চাওয়া মানে তার যাতে দর্শকরা বিক্ষুব্ধ না হয় সেটা দেখতে হবে। দিনের পর দিন টিনা দর্শকদের অ্যাটাক করা হচ্ছে এবং বাচ্চার জায়গাটা শ্বশুরি দেওয়া হচ্ছে। আচ্ছা, টিনার বাবা সম্বন্ধে টিনা একবার ক্লিয়ার করে দিয়েছে। টিনার বাবা কোথায় থাকে টিনা ঘরটা অবধি দেখিয়ে দিয়েছে। টিনার বাবা ওই অফিসের পাশে একটা ভাঙাচোরা জায়গায় থাকে। এবার দর্শকরা যদি প্রতিদিন জিজ্ঞেস করে, দায়িত্ব তো নয় টিনার যে প্রতিদিন বলবে। কেন বলবে? কেন বলবে বলো? টিনার ঠাম্মি কোথায় আছে টিনা একবার বলে দিয়েছে যে ছোট পিসির বাড়িতে ঠাম্মি আছে, সেটা বলে দিয়েছে যে 18 তারিখে ঠাম্মি ওখানে চড়বে। টিনা এইবার প্রত্যেক দিন কেন এসে বলবে? কেন বলবে? টিনা কেমন মা সেটা একবারও বলে দিয়েছে, কোনো দিন কি দ্বিতীয়বার এসে বলে? আচ্ছা একটা কথা বলো, যখন সুর দিনের পর দিন মারিয়াকে টর্চার করে যে তুই কেন বলছিস না, তুই কেন বলছিস না, ফটাক করে দোগলারা বুঝে যায়, লোকেরা বুঝে যায় যে মারিয়া কোনোদিনই তো ব্লগে এসে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে কথা বলে না। মারিয়া তো কোনোদিনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে বা হয়ে বলে না। তাহলে টিনার ক্ষেত্রে তাদের বুদ্ধিটা কোথায় যায়? টিনা কোনোদিনই তো এইসব নিয়ে বলে না। হ্যাঁ, একবার দেখিয়ে দিয়েছে, গত বছর এসে দেখিয়ে দিয়েছে ওর বাবা কোথায় থাকে। ওর বাবা বাড়িতে একবার এসেছিল, মানে মা বাপের ডিভোর্স হয়নি তো। রোজ রোজ জিজ্ঞেস করলে আমাকে রোজ রোজ জবাব দিতে হবে, এই রকম মেন্টালিটি টিনার নেই। টিনার দর্শকরা এটা বোঝে। যারা উত্তপ্ত করার জন্য বলে তাতে কিছু এসে যায় না, বলুক না। যত বলবে তত তো কমেন্ট বাড়বে আর ইউটিউবের নজরে ভালো হবে। চলো ঢুকি ভিডিওয়ে। দেখো, মারিয়া আমার কন্টেন্ট, শু আমার কন্টেন্ট, মন্দিরা আমার কন্টেন্ট, টিনা আমার কন্টেন্ট, এবং টিনা যখন আমার কন্টেন্ট সুতরাং তার বড়ও আমার কন্টেন্ট হবেই। এবার টিনার বর যদি এই টিনার বর কথাটা শুনতে না চায়, ডিভোর্স দিয়ে দিক, চুকে যাবে। তো ঠিক আছে। তো টিনাকে নোংরা করার নতুন পদ্ধতি, যেহেতু কোনো মতেই কোনো পুরুষের সঙ্গে গল্প ফেঁদেও লাগাতে পারছে না এবং কাজের লোকও প্রমাণ করতে পারছে না, কারণ সে দুদিন তোমার দ্বারকাতে, দুদিন নয়ডাতে এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এসে আছে। বহু চেষ্টা করেছিল যে একটা বৌদিবাজের সঙ্গে দ্বিতীয়বার লাগিয়ে নিতে, কিন্তু সেটাও পারেনি। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, তো টিনাকে কিন্তু নোংরা করতেই হবে, কারণ বেচারামের তরফের দর্শকদের সন্তুষ্ট করতেই হবে। এবং বেচারামের কে নিয়ে ভিডিও করলে খুব তুলুক করে একটুখানি বলে দেবো, আমি সে ধরনের তো পারি না, আমি দোগলা নই, দোগলামো আমার রক্তে নেই। আমার এই 1 চামচ ভিউ হয়, তাতেও আমার ওঠা বসা নিয়ে লোকের কি টেনশন। আমার একজন দর্শক বলছিলেন যে সৌমিদি তুমি বসে পড়লে লোকের প্রচণ্ড পেছনে জ্বালা করে, একেই তো বলে চরিত্রের জোর না, একেই বলে চরিত্রের জোর। তাহলে শোনো, টিনাকে নোংরা করার নতুন পদ্ধতি হচ্ছে, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা টিনাকে একদম বরদাস্ত করতে পারছে না। কারণ সত্যিই তো, 2টো বিয়ে হলে তাকে কেউ মেনে নেয়? গ্রামগঞ্জ বলে ব্যাপার। টিনার সঙ্গে শুধুমাত্র ওর আত্মীয়রা ছাড়া গ্রামের লোকেরা কিন্তু খুব একটা কেউ মেশে না। তো দেখো, এই যে আমাদের কাকির ছেলের বাড়িতে কটা গ্রামের লোক দেখতে পাও? তার মানে কি ধরে নেব যে কাকির ছেলের সঙ্গে ওর গ্রামের লোকেরা কেউ মেশে না? কাকির ছেলের বাড়িতে অত বড় শিবলিঙ্গ আছে, ঠিক আছে, কজন এলো? কাকির ছেলেদের সঙ্গে যে পাড়ার লোকেরা কেউ মেশে না, তার প্রমাণ হচ্ছে কাকিদের বাড়িতে অত খিচুড়ি পচে গেল, কেউ নেয়নি। ওরা তো ভালো, কাকি খুব ভালো, সবার সাথে ওনার জমে যায়, বুঝতে পারছো তো? নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে জমেনি তো ঠিক আছে, কই বাদ নেই। এবং কাকির গ্রামটাও খুব ভালো। যারা 3 মাস বয়সে শিশুপুত্রী তাড়িয়ে দেয়, মেয়ে জামাইয়ের সঙ্গে যোগাযোগ রাখে না, নাতিটার সঙ্গে পর্যন্ত যোগাযোগ রাখে না, কেউ তাকে কেমন মা বলে না, বুঝতে পারছো? কে জানে বলে হয়তো, ওই জন্যে অত বড় শিবলিঙ্গ থাকা সত্ত্বেও একজন বৌদি এসছে জল ঢালতে, বাড়ির কাছে হবে। ওই বৌদি যে ওই খিচুড়ির দিন কুটনো টুটনো কুটে দিয়েছিল, ওই বৌদি, সে আবার হচ্ছে এই কাকির ছেলের দোস্তের মা। ওই অমিত বলে কোনো দোস্ত আছে, দোস্তানা, তা সেই দোস্তানার মা হচ্ছে ওই বৌদি, হয়তো ভুল হলে শুধরে দিও। আচ্ছা একটা জিনিস দেখো তো, মারিয়ারা গোবরডাঙ্গায় যায়, গোবরডাঙ্গার কাকি একজনকে শুনেছ, গোবরডাঙ্গার পিসি একজনকে শুনেছ, পুরো গোবরডাঙ্গার লোককে কি তোমরা মারিয়াদের বাড়িতে দেখেছো? এখন তোমরা বলবে যে ওরা ফ্ল্যাটে থাকে, কিন্তু ফ্ল্যাটে থাকলেও তো 2-4 জন আসে। ব্লগাররা কি দেখায়? মন্দিরা তো ফ্ল্যাটে থাকে না, বাড়িতে থাকে। পুরো পাড়ার লোক মন্দিরার বাড়িতে এসে বসে থাকে, ওদের কিন্তু কোনো প্রবলেম নেই। আচ্ছা এমন একটা ব্লগার দেখাও যাদের বাড়িতে রেগুলার বাইরের লোক আসে।
পাড়ায় বেড়াতে গেলে ইন্টারাকশন হয়, সে তো আমরা টিনার ভিডিওতেও দেখতে পাচ্ছি। টিনার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ভিক্ষেমার বাড়িতে গেল, সবাই মিলে ওদের সঙ্গে মিশলো। টিনা ব্লগ করে, সুতরাং টিনার হাতে ভিডিওটা থাকে, মানে ক্যামেরাটা থাকে, কিন্তু তাও যখন টিনার ফটো তুলতে হয় সবাই তো টিনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে যায়। টিনার হাতে যেহেতু ক্যামেরাটা থাকে, তাই টিনা বিশেষ কাজ যখন ও নিজে করে সেটা দেখাতে পারে না, কিন্তু টিনার মা সকলের চুল বেঁধে দিচ্ছে, টিনার বৌদি সাজিয়ে দিচ্ছে, সব থেকে বড় কথা টিনার বৌদি মেহেন্দি করে দিল। তাহলে এরা কি করে বলে যে ভিক্ষেমার বাড়িতেও কেউ ওর সঙ্গে মেশে না? পাড়ায় ওখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পাড়ায় টিনার আত্মীয় স্বজন ছাড়া টিনাদের বাড়িতে কেউ আসে না। এটা টিনাকে নোংরা করার নতুন চাল। কিন্তু টিনা দর্শকদের সন্তুষ্ট করার জন্য সেফ গেমটা খেলতে হবে। কিভাবে খেলি সেফ গেম? যে টিনাকে বদলাতে হবে। তো টিনা নিজের জন্য কিছু করবে না, ও ব্লগ ভালো করছে, ও ভালো তোমার ভিউ পাচ্ছে, ব্লগিং ভালো করলে কি হবে? টিনাকে তো বদলাতে হবে। মারিয়াকে বলে দেখা হতো। বেচারাম ভীষণ শোনে, জানো, বেচারামের কথা বাদ দাও, আমি আমার কাকির ছেলের কথা বলবো। আমার কাকি বড্ড প্রিয়। ওই বাচ্চা মেয়েটাকে যবে থেকে তাড়িয়েছে না, তবে থেকে কাকির প্রতি শ্রদ্ধা আমার মগডালে উঠে গেছে। এত ওপরে, আর ওপরে দেখালে তো মানে ক্যামেরা আওতার বাইরে চলে যাবে। দেখো একটা জিনিস দেখো, টিনা না বিয়ের আগেও ছ্যাবলা ছিল। ছ্যাবলা বলেই তো ছ্যাবলি বাড়িতে বিয়ে হয়েছিল। বিয়ের আগে টিনা তো জন্ম ছ্যাবলা। টিনা যেই জন্মেছে না, ওর এখানে লিখে দিয়েছে ছ্যাবলা, এইখানটায় লিখে দিয়েছে। বিয়ের আগেও ছেলেবাজ ছিল। স্বপ্নে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে নিয়েছে গো, বিয়ের আগে ছেলেবাজ ছিল, সেই জন্যেই তো বেচারামের সঙ্গে বিয়ে দিয়েছে। তার মানে কি বেচারামও মেয়েবাজ প্রমাণিত হলো? তাহলে কারণ ছেলেবাজ মেয়েকে কোনো ভদ্রলোকে তো বিয়ে করবে না, তাই না? তারপর বেচারামের অত খিচুড়ি পচে গেল, তার মানে কি এটা প্রমাণিত হচ্ছে বেচারামদের সঙ্গে কেউ গা শোকাশুকি করে না, ওদের বাড়ি খিচুড়ি কেউ খায় না, তাই জন্যই তো অত খিচুড়ি পচে গেল, তাই না? তারপরে আজকে কি দেখছি, বেচারামের বাবা যায় না কোথাও, ওনার পছন্দ না বললে হবে। টিনা দর্শকেরা যেমন বলছে, টিনা দর্শক কি জানি না কে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে, আপনি দেখেছেন টিনার সঙ্গে সবাই গল্প করছে, আমরা কি জানি বেচারামের বাবা কোথাও যেতে চায় না? ব্লগারকে যদি এইভাবে জাজ করো, তাহলে যে ব্লগার যা বলছে সব তো মিথ্যে, সব মিথ্যে না? টিনা ছ্যাবলা, কারণ কি টিনা একটু জোরে কথা বলে। বেচারামের বাড়িতেও যখন ব্লগ করতো ও জোরে কথা বলতো। আচ্ছা, বেচারামের বাড়িতে টিনাও সেখানেও টিনা ছ্যাবলামি করতো, কারণ বেচারামের দর্শকরা বলেছে, যারা টিনাকে খুব ভালোবাসে, বেচারামের দর্শকরা টিনাকে প্রচণ্ড ভালোবাসে, সুতরাং তারা সাক্ষী দিয়েছে টিনা শ্বশুরবাড়িতেও ছ্যাবলামি করতো। আচ্ছা, টিনা শ্বশুরবাড়িতে কেমন থাকতো আমরা কি থেকে জানছি? ব্লগিং থেকে জানছি। তাহলে টিনার বাপের বাড়ির সঙ্গে শ্বশুরবাড়ি কি খুব একটা তফাৎ আছে? এখানেও ব্লগিং করছে, ওখানেও ব্লগিং করছে। এবার ব্লগিং যেখানে করছে সেখানে ব্লগিংটা মজাদার বানাবার জন্য মাঝে মাঝে একটু চেঁচামেচি করতে হয়, মাইক বাজলে চেঁচাতে হয়, বুঝতে পারছো তো? তাহলে বেচারামের যে দর্শকরা যারা টিনাকে প্রচণ্ড ভালোবাসে, গামলু বলে, বারো ভাতারি বলে, তাদের আবার টিনার একটা সখাতে সন্তুষ্ট হয় না, তারা 12টা 14টা করে লাগিয়ে দেয়। ভালোবাসারই নিদর্শন, ভালোবাসলে মানুষ তো বেশি বেশি করে বলে না। তো বেচারামের ওই দর্শকরা যারা খুব ভালোবাসে, তারা টিনাকে বলল যে টিনা ওই শ্বশুরবাড়িতেই ছ্যাবলা ছিল, তার মানে ও ছ্যাবলাই, তাই জন্যেই তো ছ্যাবলা, বুঝতে পারছো? বা শ্বশুরবাড়িতেও ব্লগিং করতো, এখানেও ব্লগিং করে। ব্লগিং করতে গেলে একটু অ্যাট্রাকটিভ করে বলতে হয়। শুধু শুধু দাঁড়িয়ে যেমন অমাবস্যা দেবী বলতেন, তখন কি বলতো লোকে, কী ফিসফিস করছে শুনতেই পাচ্ছি না, কী মিনমিন করছে শুনতেই পাচ্ছি না, তাই না? এখানে কন্ট্রোভার্সি ভিডিওতে কত রকম রং ঢং করা হয়, কেউ গান গেয়ে শুরু করছে, কেউ আবার একই ধরনের এক্সপ্রেশন দিয়ে মুখটাকে একবারে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কেউ আবার কত রকম রং ঢং করছে, তাই না? তাহলে যে মেয়েটা আজকে 17 মিনিট 20 মিনিটের একটা পুরো ব্লগ দেবে, যে ব্লগে ও প্রায় 1 লাখ টাকার 1 লাখ মতো ভিউ এক্সপেক্ট করবে, সেইখানে তার ব্লগিংয়ে গলার মডিউলেশন করতে হবে। শুধু তাই নয়, যেখানে মাইক থাকবে সেখানে গলাটা ছাপিয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে শ্বশুরবাড়িতেও ও ব্লগিং করতো, এখানেও ব্লগিং করে। আমরা শ্বশুরবাড়িতেও ওকে ব্লগার হিসেবে দেখেছি, এখানেও ব্লগার হিসেবে দেখছি, সুতরাং ব্লগিং করার ধরনটা একই হবে। শ্বশুরবাড়িতেও ছ্যাবলা ছিল, এখানেও ছ্যাবলা। যারা বলছে তারা মানে ছ্যাবলা প্রিয়াদের একটু মস্তিষ্কে গণ্ডগোল আছে বলে মনে হচ্ছে না? আচ্ছা, সেফ গেম খেলা, টিনার দর্শকদের অ্যাট্রাক্ট করা,
কি টিনার ভালো চাই, এই জন্যেই তো টিনাকে বলছি, টিনার ওখানকার দর্শকরা বলছে যে এই করো ওই করো, আইসক্রিম খেও না, আচার চেটো না, এগুলো বলে লাভ নেই। টিনা দর্শকদের কথা শোনে না, টিনার বর খুব শোনে। টিনার বরকে অনেকবার বলা হয়েছে দাড়িটা কাটো, কিছুতেই কাটেনি। টিনার বর খুব দর্শকদের কথা শোনে। টিনার বরকে প্রচুরবার বলা হয়েছে ছেলে মানুষ করবে, ছেলেটাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে। শুধু তাই না, ছেলের বাবা সব সময় চেষ্টা করছে ছেলের যাতে উন্নতি হয়, কিন্তু অবশ্য ঠাকুমা বলছে যে দাদার কামাই খাবো বলে বসে আছে। ওরে কামাই খেতে গেলে কামাই করার যোগ্যতাটা তো দেখতে হবে। মুখে ক্যামেরা খুলে ছেলেটা যাতে বড় হয়, উন্নতি হয়, আমি সেই চেষ্টাই করছি, অথচ পড়তে বসে তাকে ডিস্টার্ব করা, আর এমন জায়গায় পড়ানো, বয়সের থেকে ছোট ক্লাসে পড়ানো, এমন একটা জায়গায় পড়ানো সেখানে কিচ্ছু শিখছে না, কোনো সহবাদ শিখছে না, ভালো ল্যাঙ্গুয়েজ শিখছে না। বুঝতে পারছো? এর থেকে বোঝা যাচ্ছে না যে কত ভালোবাসে বাবা ছেলেকে। ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, ছেলে ভালো স্কুলে পড়ছে না। এর থেকে দর্শকরা পুরোই বুঝতে পারছে যে টিনার কাছে থাকলে ছেলেটা একবারে অধঃপাতে যেত, বাবার কাছে খুব ভালো আছে। আচ্ছা, টিনাকে ভালোবাসে, টিনার উন্নতি চায়, বুঝতে পারছো? এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলছে, টিনার এখন আর বাচ্চাটাকে পড়ানো নিয়ে কোনো টেনশন নেই। টিনা টেনশন করলেই পড়ানোটা হয়ে যেত। টিনার যারা জেনুইন দর্শক, যারা ওই নোংরামতে বা দোগলামতে ভোলে না, তারা কিন্তু কি বলছে যে টিনা কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। ওই 5 লাখ টাকাটার জন্য কারবাই করেনি। টিনা কোনো দিন বলেনি যে গয়না কি করছো, ওগুলো তো আমার স্ত্রী ধন, তাছাড়া 5 লাখ টাকা আমার থেকে চুরি করে যেটা রেখেছো ওতেই গয়নার দাম উঠে যায়। টিনা এগুলো কোনো দিন বলেনি। সে বারবার বরঞ্চ বলেছে সেই ভিডিওটায়, যেটা টিনা ব্লগ 10-এ ছিল, ওটা ডিলিট করে দিয়েছে রাগ করে, অভিমান করে। সেটাতে বলেছে যে আমার ছেলেটা ওখানে আছে, একটা টাকাও যদি এক্সট্রা রোজগার করে আমার ছেলেটাই খাবে। বুঝতে পারছো? সে কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। টিনা ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য যে ব্যবস্থা করার সেটা করে দিয়েছে, কিন্তু টিনার রোজগার খেতে গেলে কি করতে হবে? দর্শকদের দুটো সেন্টিমেন্ট, এক হচ্ছে বাচ্চা, প্রথম সেন্টিমেন্ট বাচ্চা। সুতরাং দর্শকদের সেন্টিমেন্টে এটা বোঝাতে হবে টিনা বাচ্চার প্রতি কনসার্নই নয়। কারণ টিনা যে বাচ্চা চেয়েছিল এটা প্রমাণ থেকে দেখানো যায়, দর্শকরা নিজেরাও বুঝতে পারে। বুঝতে পারছো তো? কিন্তু বাচ্চার ক্ষতি চায় টিনা, সেটা কিভাবে না, টিনা বাচ্চার লেখাপড়া নিয়ে একদম কনসার্ন নয়। টিনা কিন্তু কৃষ্ণনগরে ভর্তি করতে চেয়েছিল। এবার টিনার চাইলেই তো হবে না, বাচ্চার বাবার কাছে বাচ্চাটা একা আছে, বাধা দেবার কেউ নেই। সেখানে বাচ্চার বাবা কি সুন্দর হাই স্কুলে পড়াচ্ছে, ওরে বাবারে, দেখে এত মনটা ভরে যায়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা কিন্তু ছেলের কথা ভাবে না, কারণ টিনা প্রচণ্ড ক্যাজুয়াল, যার জন্যেই টিনা কিন্তু বাচ্চার বাবাকে প্রথম থেকে 498 কেস দেয়নি। কারণ টিনা চেয়েছিল তার বাবাকে লোকে দাগি আসামি হিসেবে না জানে। তারপরে বাচ্চার বাবার কন্টিনিউ নোংরা মতে প্রত্যেক দিন যখন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি দিত, না পেরেও 498 কেস দিয়েছে, যদিও জানতো যে 2 মাস পরে 4 মাস পরে 498 কেস দিয়ে কোনো লাভ নেই। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, টিনা বাচ্চাকে পড়াবে কি করে? বাচ্চাটা টিনার কাছে থাকলে তবে তো পড়াবে। টিনাকে বাচ্চাটা দেয়াই হয়নি, শুধু তাই নয়, বাচ্চার সঙ্গে একটু দেখা করতে দেয়া হয়নি। সেখানে টিনা বাচ্চার সম্বন্ধে ক্যাজুয়াল হবে কি না সেটার তো কোনো প্রশ্নই আসছে না। টিনা বাচ্চা নিয়ে যথেষ্ট সিরিয়াস বলেই 5 লাখ টাকা দিয়ে দিয়েছিল, এবং বাচ্চার নামে যে টাকাটা আছে সেটাও টিনা দিয়ে দেবে, যদিও দেওয়া উচিত নয়, কারণ ওটা বাচ্চার বাবার যা স্বভাব দেখছি, ও সব কিছু আত্মসুখী মানুষ, সব কিছুই মেরে দেবার তালে আছে। কারণ বাচ্চার বাবার বাড়িতে 2টো বাইক, অথচ ছেলের ফিস দেয় না। বাচ্চার বাবার 2টো বাইকের কী দরকার? বাড়িতে একটা বাইক তো আছে, যেটা সবাই বলে সৌমালি দিচ্ছে। আমি জানি না, আমি ওয়াইটি থেকে পাওয়া তথ্য ওয়াইটিতেই দিচ্ছি। আচ্ছা, কোন ব্লগারের বাড়িতে তুমি পাড়াভর্তি লোক দেখতে পাও? ব্লগাররা সোশ্যালি অ্যাকসেপ্টেড কিনা ওই ব্লগে যেটুকু দেখতে পাই আমরা সেটুকুই জানি। টিনাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসে, এর থেকে বোঝা যায় টিনারা কতখানি অ্যাকসেপ্টেড সব জায়গায়। এই যে আজকে অমাবস্যা দেবী গেলেন, আজকে ভিক্ষে মার বাড়িতে, টিনার ভিক্ষে মার বাড়িতে ওরা গেল, শুধু তো ওরা একা যায়নি, ওখানে আরও অনেক লোক গেছে, তারা কিন্তু অমাবস্যাকে দিব্যি অ্যাকসেপ্ট করছে, অমাবস্যার স্বামী না থাকলেও। বুঝতে পারছো? এর থেকে বুঝতে পারছো গ্রামের লোকের সঙ্গে কোনো প্রবলেম নেই। টিনা মালা গাঁথছে, সেই মালা বিক্রি হচ্ছে। গ্রামের লোকেদের যদি কোনো রকমভাবে টিনাদের অ্যাভয়েড করতে হতো, 2টো সাংঘাতিক কাজ হতো। এক হচ্ছে বয়কট,
টিনার দাদার টোটো চলতো না, টিনা আজকে মালা গাঁথছে, ওই মালা বিক্রি হবে, এমন একটা মেয়ের বাড়ি থেকে মালা গাঁথা হচ্ছে যেখানে যে মেয়ের দুটো বোন। গ্রামে গঞ্জে এগুলো মানে না কে বলছে? বেচারামের গ্রামে প্রথম শিশু কন্যাকে পরিত্যাগ করেছে সেটা ওরা জানে, ঠিক আছে? তা সত্ত্বেও তো তাদের মানে কাকির সঙ্গে এত ভাব, কাকির সঙ্গে না সবার খুব ভাব জমে যায়, তা সত্ত্বেও 2 নম্বর কথা, তার ওপর তারা অনেক কিছুই কিন্তু জানে, আমার কাছেও অনেক কিছু আছে, আমি আর কিছু বলছি না। একটা জিনিস দেখো, পালা পার্বণে 4-5টা লোক আসে ওদের বাড়িতে, বেচারামদের বাড়িতে, তেমনি টিনাদের বাড়িতেও আসে। এবার টিনাকে আমরা জানছি কী করে? টিনার ব্লগের থ্রু দিয়ে। টিনার ব্লগে কি আছে, টিনার বাড়িতে যারা আসে তাদের দেখায়। কোন ব্লগারের বাড়িতে পাড়ার লোক রোজ রোজ আসে? টিনার বাড়িতে যে পাড়ার লোক আসে না তা তো নয়, সেখানে তো পাড়ার লোক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের নাম দেয়া হয়েছে কি? টিনার আত্মীয় স্বজন ছাড়া ওদের বাড়িতে কেউ আসে না। ব্যাপারটা হচ্ছে পাড়ার লোক আসে, টিনা যখন ফোন করে কাউকে ডাকে, অটো টোটো তারা আসে, টিনাদের বাড়িতে জল দিতে আসে, মানে কাজে কমে ওদের বাড়িতে যেরকম লোক হয় সেরকম আসে। রোজ রোজ পাড়ার লোক এসে ধর্ণা দেয়, এরকম কোথায় হয়? তাই না? তো শুধু শুধু টিনাকে গ্রামে অপাংতেও এটা বানানো হচ্ছে। অপাংতেও হলে ওর বানানো মালাকেও তো নিত না, তাই না? 2 নম্বর কথা, গ্রামে গঞ্জে যেখানেই যায়, এই যে আজকে তোমার অনুষ্ঠানটায় গেছে, শিবরাত্রির অনুষ্ঠানে গেছে, কেউ টিনাকে দুচ্ছাই করছে দেখতে পাচ্ছ কি? টিনা ক্যামেরা ধরে আছে, সামনে আসছে না, সামনে যখন আসছে একসঙ্গে খেতে বসছে, করছে, অমুক দাদা তমুক কাকা, কালকেই তো এক কাকাকে বাপি কাকা নাকি বাবাই কাকা বলল যে এক্ষুনি বিয়ে হয়ে যাবে, এরকম বললো। আজকে ব্লগটা আমি দেখিনি, আজকে ব্লগ নিয়ে বলবো পরে, দেখলাম না আমরা? বুঝতে পারছো তো, যেখানে ওরা যাচ্ছে সেখানে ওদের সঙ্গে কোনো অশোভন ব্যবহার হচ্ছে না, কিন্তু টিনাকে নোংরা করলে ভিউ বেশি, তো সুতরাং টিনাদের সঙ্গে কেউ মেশে না, বাড়িতে শুধু আত্মীয় স্বজনরাই আসে। আত্মীয় স্বজনরাই বা মিশবে কেন? দুটো বিয়েওয়ালা মেয়ের প্রতি যদি কারোর কোনো এগেনস্টে কোনো মতামত থাকতো, ঘৃণা থাকতো, তাহলে পুক্কু একটি মেয়ে যার বিয়ে হয়নি, পুক্কুকে আসতে দিত না? ওই টোনাটুনি ভাই বোন দুটো, টুনি যে সেও একটা মেয়ে, সেইরকম মেয়েকে এদের বাড়ি আসতে দিত না? তা 1 নম্বর কথা না? তোমরাই বলো না। তার ওপর গ্রামে ওদের টিকতেই দিত না। ওরা কেন, গ্রামের লোকেরা কেন টিনার ওপর বিরুদ্ধাচরণ করবে? কারণ গ্রামের লোকেরা পুরোটাই জানে টিনা ওইখানে মানুষ হয়েছে। আমি টিনার গ্রামের অনেক কমেন্ট পেয়েছি যে টিনার বাবা খুবই উপকারী মানুষ, সব কিছুতে বকচিতিয়ে এগিয়ে যেতেন। এটা আমি আগের ভিডিওতে বলেছি, আমার গত বছরের প্রচুর ভিডিওতে আমি বলেছি, এই খবরগুলো কমেন্ট বক্সে পেয়েছি আমি। ব্যাপারটা হচ্ছে যে টিনার বাবা কোথাও গাছ পড়ে গেল ঝড়ে, কারুর মানে লাইটের পোল বেঁকে গেল, এইগুলো দেখতে কিন্তু এগিয়ে যেতেন। আর টিনার বাবাকে নিয়ে গ্রামের মধ্যে গুঞ্জন কেন হবে? টিনার বাবা তো ওখানেই আছেন, ব্লগে দেখা যাচ্ছে না, কিন্তু টিনার বাবা তো ওই অঞ্চলটাতেই রয়েছে। ওই রাস্তা দিয়ে যেতে গেলেই টিনার বাবার অফিস, আর সেইখানেই টিনার বাবা থাকে। টিনার বাবা কোথায় থাকে? একটা ভাঙাচোরা ঘরে, সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। সুতরাং ওই ঘরে যে বউ নিয়ে থাকা যায় না সেটা অবধি দেখিয়ে দিয়েছে। টিনার বাবা আইনের লোক, দ্বিতীয় বিয়ে করলে তার চাকরি যাবে, এসবও রয়েছে, তাই না? গ্রামে গঞ্জে কোথাও টিনাকে নিয়ে কোনো প্রবলেম নেই। সেরম যদি দেখো তাহলে বেচারামের সঙ্গেও তো কেউ মেশে না। অত বড় শিবলিঙ্গ থাকা সত্ত্বেও কেন বাড়িতে একজন এলো? পাড়া ভেঙে আসার কথা ছিল না? অত বড় বাড়ি, নীল লাল হলুদ সবুজ তোমার লাইট। আচ্ছা, বেচারামের বাড়িতে দেখো শিব পুজো করে কোনো রকমে অঞ্জলিটা দেবার পরেই ভাত খেতে আসছে, কারণ ওদের বাড়িতে না এই শিব ব্যাপারটা নেই। ওদের বাড়িতে কোনো পুজোর সম্বন্ধেই খুব একটা ইন্টারেস্ট গ্রো করানো হয়নি। ওর মা শুধু কিপ্রেমিতে একদম মানে সিদ্ধহস্ত, ছেলে মানুষ করতে পারেনি। মেয়েকে তো ত্যাগ করেছে, ছেলে মানুষ করতে পারেনি। কারণ কোনো মানুষের মনের মধ্যে যদি ভক্তি থাকে সে নিজেই খেতে পারবে না। অষ্টমীর দিন নিরামিষ পারবে খেতে? পারবে? কেউ নেই বাড়িতে, একা একা ঘরে বসে খেয়ে দেখাও তো। নবরাত্রিতে পারবে পেঁয়াজ খেতে? পারবে না, পারবে না তোমরা।
কারণ কি, ভেতরে আমাদের মা বাবা ওটা ঢুকিয়েছে। বেচারামকে দেখো, যেখানে ও বজরংবলী বলছে, বজরংবলীর চালিশা জানে না, শুধু তাই নয়, যেখানে চান্স পাচ্ছে বিনা পয়সায় খাবার, সেখানেই মাছ মাংস খেয়ে আসছে। মঙ্গলবারটা যদি ওর রক্তে বসা থাকতো, ওর মা যদি ওকে ছোটো বয়সের থেকে শেখাতো যে সংস্কার কি, ঠাকুর দেবতা কি, বুঝতে পারছো, ঠাকুর দেবতা ব্লগে দেখানোর জন্যে নয়, তাহলে ওর মুখ দিয়ে নিরামিষটা আসতো না। দরকার হলে মুড়িতে জল ঢেলে খেত, কিন্তু লোভে পড়ে ওই নিরামিষ খেতে পারতো না। বলতে নেই বাবা, বললেও ভয় করে। আজকে যারা আমরা অষ্টমীতে ছোট বয়স থেকে নিরামিষ খেয়ে এসেছি, তারা পারবো না। আমার শ্বশুরবাড়িতে এই মানে লুচি খাওয়ার ব্যাপারটা নেই। ওদের আবার লুচি খেলে একটু অসুবিধে হয়, রাতে লুচি খাবে, দিনের বেলা ভাত খায়। আমি বলেছিলাম যে আমি ছোটোবেলা থেকে ময়দা খেয়ে এসেছি, আমাদের বাড়িতে মানে অষ্টমীতে এবং তোমার ওই বিজয়ার রাত্রিতে অন্ন খায় না। আমার শ্বশুরবাড়ি যথেষ্ট কোঅপারেটিভ, আমাকে কেউ জোর টোর করেনি। আমি বলেছিলাম দরকার হলে আমি অন্য কিছু খাবো, কিন্তু আমি ভাতটা খাবো না, কারণ আমার ওটা ছোটোবেলা থেকে আমার মা আমায় শিখিয়েছে। সুতরাং যাদের বাড়িতে এই শিক্ষাটা আছে, তারা বাইরে গিয়ে মঙ্গলবারে কখনোই মাছ মাংস খেতে পারে না, তাদের গলা থেকে নামবে না। বুঝতে পারছো তো? এই রকম বাড়িতে টিনা ছিল। টিনা ওখানেও কোনো দিন শিব পুজো করেনি, এখানেও শিব পুজো করে না, দেখিয়ে দিল। সুতরাং বেচারাম যে শিবের উপোস করেছে, এটা আমার বিশ্বাস হয় না, কারণ যাদের অভ্যেস নেই তারা করবে না। বেচারাম প্রথমে খাবার আনতে গেছিলো, মানে খাবার নয়, প্রসাদ আনতে গেছিলো, আপেলের দাম দেখে পালিয়ে এসছে, ছেলেকে মিথ্যে কথা বলেছে, আপেল অনেক দাম। তারপর ওই বৌদিটি আসায় লোকলজ্জায় ওর বাবাকে একটু আপেল আর আকন্দ ফুলের মালা আনতে পাঠিয়েছে। বেচারাম প্রথমে কিন্তু আকন্দ ফুলের মালাটাও আনেনি। তার মানে খুব ভালো করে ভেবে দেখো, ওই বৌদিটি না এলেও কী ধরনের শিব পুজো করতো। আকন্দ ফুলের মালাটাও আনেনি। পয়সার জন্যে শিব পুজোয় যে ধুতরা আকন্দ ফুল লাগে, এগুলো তো গ্রামে গঞ্জে খুব পাওয়া যায়, সেগুলো কিন্তু ও আনেনি, করেইনি। আচ্ছা, বেচারাম একটা জায়গায় বলছে, এটা নিয়ে পরে ভিডিও করব, বুঝতে পারছো, অনেকগুলো কথা বলতে হবে, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, টিনাকে নোংরা করার নতুন পদ্ধতি হচ্ছে টিনার সঙ্গে গ্রামের লোক কেউ মেশে না, যেটা সত্যি নয়। টিনা আত্মীয় স্বজনের বাড়ি যায়, খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়। দুটো বিয়ের জন্য যদি প্রবলেম হতো, তাহলে ওই গ্রামেগঞ্জে প্রচুর মুসলমান আছে, টিনার জমির জন্যে যে হেল্প করতে চেয়েছিলেন, ওই প্রধান কাকু, উনি মুসলিম, প্রধান কাকুর অ্যাসিস্ট্যান্ট, উনিও টিনাকে এত ভালোবাসতেন, রাত্রি 10:30টার সময় ডকুমেন্ট দিয়ে গেছেন, যখন ডিভোর্সের মামলা চলছে, এই তো গত বছরের কথা। তখন ফোকলার সঙ্গে ব্যাপারটা আমরা জানি না জানি, গ্রামের সবাই জানতো, তখনও কিন্তু ওকে অ্যাকসেপ্ট করেছে, বুঝতেই পারছো, কারণ টিনাকে তারা চেনে। মেয়েটাকে অত্যাচার করা হচ্ছে, ভুল হয়েছে তার সঙ্গে, এই জিনিসটা তারা বুঝছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি লাস্ট মোক্ষম প্রমাণ তোমাদের দিচ্ছি, তারপরে আমি ভিডিওটা শেষ করব। বেচারাম সম্বন্ধে অনেক কথা বলা আছে, আর আমার অতি প্রিয় কাকির এবং তার পরিবার নিয়েও তো অনেক কথা বলা আছে, কারণ তারা কিলোদারে কন্ট্রোভার্সি দিচ্ছে, তারা চাইছে তাদের নিয়ে কথা হোক, সেটা পরে ভিডিও আসছে। তো একটা জিনিস দেখো, ওই গ্রামে, টিনাদের গ্রামে প্রচুর মুসলমান আছে। মুসলমানদের পুরুষদেরই 4টে বিয়ে হয়, শরীয়তে আছে। এবং ধর্মে কি আছে, যে ডিভোর্স হয়ে গেলে, তালাক হয়ে গেলে, সেই মেয়ে কিন্তু আবার বিয়ে করতে পারে। শুধু তাই নয়, হালালা বলে একটা রীতি আছে ওদের, যে স্বামী যদি রাগের মাথায় তালাক 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 বলে দিলেই যদি তালাক হয়ে যায়, তাহলে তো মেয়েরা তো উচ্ছন্নে যাবে। ওই জন্য স্বামীকে শাস্তি দেওয়ার জন্য একটা রীতি আছে, যে কোনো পুরুষ যাতে রাগের মাথায় বউকে তালাক না দেয়, যে খুব সোজা মেয়েদের থেকে ছুটকারা পাওয়া, তালাক তালাক তালাক, তা নয়। কোনো পুরুষ যদি রাগের মাথায় তালাক 3 তালাক বলে ফেলে, তারপর সেম স্ত্রী সে আবার নিতে চায়, তাহলে হালালা করাতে হবে। হালালা মানে যেটুকু আমি জানি, সেটুকু হচ্ছে অন্য কোনো পুরুষের সাথে 21 দিন বা 27 দিন থেকে আসতে হবে বিয়ে করে, তারপর সেই পুরুষটি তালাক দিলে তবে ওই সেম স্ত্রীকে স্বামী বিয়ে করতে পারবে। তাহলে এখানে স্ত্রীটির কতবার বিয়ে হলো? 2বার হলো না? তাহলে যে জায়গায় মুসলমান অধ্যুষিত জায়গা, সেখানে দুটো পুরুষের সঙ্গে যোগাযোগটা এমন কিছু অপরাধ হিসেবে দেখা হয় না। ওরা খুব মিলেমিশে থাকে। টিনাকে মুসলমানদের বাড়িতে নেমন্তন্ন করে, ওই যে সেই ক্ষীর খাওয়া, ঈদের সেমাই খাওয়া, মনে আছে? ওদের বাড়িতে তোমার দেখো আরও অনেক প্রমাণ আছে,
আমি রান্না বসিয়ে এসেছি তো, ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িতে সেই শিবের গাজন নিয়ে লোকেরা আসে। সব থেকে বড় কথা, কোনো জায়গায় টিনা যখন যায় ওকে ওয়াক থ্রু কেউ করছে। 2 নম্বর কথা হচ্ছে, টিনাকে যদি পাড়া প্রতিবেশীরা পছন্দ না করতো, মা কালীর গলায় ওকে মালা পরাতে দিত। দুটো বিয়েওয়ালা মেয়েকে মা কালীর গলায় মালা পরাতে দিত। তো চলো, ভিডিওটা বড় করতে পারছি না কারণ আমার রান্না আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা কিন্তু দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? থ্যাংক ইউ রাধিকা।